তুই আমারই মেয়ে সুদীপা। 22 বছর পর মেয়েকে খুঁজে পেল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপাও যখন তার দুই মেয়ের খোঁজ করতে থাকে তখনই হিমাদ্রি বাবুর খোঁজ পায়। সেখানে এসে তার দুর্মেয়ের কথা জানতে চাইলে হিমাদ্রি বাবু জানিয়ে দেয় সে শুধুমাত্র তার একটা মেয়েকেই তার কাছে এনেছিল, অন্য একটা মেয়েকে অন্য একটা পরিবার দত্তক নিয়েছিল। তবে সেই পরিবার এখন কোথায় আছে সেটা সে জানে না। তার কাজের সূত্রে এখানে বদলি হয়ে তাকে আসতে হয়েছে। রূপা তখন জানতে চায় সে কাকে নিয়ে এসেছে। হিমাদ্রি বাবু তখন জানায় সুদীপাকেই তার সাথে করে নিয়ে এসেছিল। তখনই রূপা ব্যাকুল হয়ে ওঠে নিজের সন্তানকে নিজের চোখে একবার দেখার জন্য। সুদীপা তখন বলে আমার সাথে ওকে একবার শুধু একটু দেখা করিয়ে দিন। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সুদীপা যখন হিমাদ্রি বাবুর কাছে আসতে যাবে তার আগেই শুনতে পায় হিমাদ্রি বাবু ও রূপা তাকে নিয়েই কথা বলছে। তাই আড়ালে লুকিয়ে পড়ে কথা শোনার জন্য। হিমাদ্রি বাবু বলে আপনাকে আমি একটা অনুরোধ করব, আপনি সুদীপাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি মানছি ও আপনার মেয়ে, কিন্তু ও আমারও মেয়ে। আমি ওকে ছোট থেকে মানুষ করেছি, ও ছাড়া আমি বাঁচতে পারবো না। ও আপনার মেয়ে, এই পরিচয়টা সবসময় থাকবে, তবে ওর থেকে আপনি আমাকে দূরে সরাবেন না। আড়াল থেকে সমস্ত কথা শুনতে পায় সুদীপা আর বুঝতে পারে যে সে হিমান্ত বাবুর সন্তান নয়, তার বাবার পাশে যে মহিলাটা দাঁড়িয়ে আছে সেটাই হলো তার আসল মা। ঠিক সেই মুহূর্তে রূপা দেখতে পায় সুদীপা দরজার আড়ালে লুকিয়ে আছে। সুদীপাকে দেখেই রূপা এক পলক তাকিয়ে থাকে, এটা যেন তারই মা দীপা সেনগুপ্তই তার সামনে দাঁড়িয়ে আছে। ছুটে যায় সুদীপার কাছে আর এসে বলেছে তুই আমারই মেয়ে সুদীপা, আমি তোর মা, তুই একদম তোর দিদার মতো হয়েছিস। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সুদীপাকে কাছে পেয়ে নিজের আসল পরিচয় জানিয়ে দেয় রূপা। কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।